নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুরু হলো আজকের গল্প। গল্পটির নাম পথের রাত্রি, লিখেছেন বুদ্ধদেব বসু। চলুন শুনে নেওয়া যাক গল্পটি। হঠাৎ গাড়িটা থেমে গেল। ড্রাইভার তার নিজের কোনো দরকারে থামিয়েছে মনে করে আমরা প্রথমটায় কিছু খেয়াল করলুম না, কিন্তু একটু পরেই সন্দেহ হলো যে কল বিগড়েছে। সন্তোষ গলা খাকারি দিয়ে হাঁক দিলে, ড্রাইভার কি হলো? আগে দেখছি বলে সবুজ মাফলার জড়ানো ড্রাইভার দরজা খুলে নেমে পড়ল। গাড়ির বোনেট খুলে এটা দেখলো ওটা দেখলো, নিজের গদির তলা থেকে দু একটা যন্ত্রপাতি বার করে টুকটাক শব্দ করলে, আবার বোনেটে চাপা দিয়ে স্টিয়ারিং হুইল ধরলো। গাড়িটা যেন দায় পড়ে অস্ফুট গো গো আওয়াজ করে উঠল, কিন্তু চলল না। ড্রাইভার বললে, আগে মনে হচ্ছে যেন এক্সেল ভেঙে পড়েছে, তোমার মুন্ডু ভেঙেছে। সন্তোষ তম্বি করে উঠল, যেমন করে পারো এক্ষুনি সরিয়ে নাও। ড্রাইভার আবার নামলো, চিত হয়ে গাড়ির তলায় ঢুকে চুপ করে শুয়ে রইল না কি করলো ঈশ্বর জানেন, কিন্তু গাড়ি তো আর নড়ে না। এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেছে। ঘড়িতে 4টে, ভরা শীতের বেলা। সন্ধে হতে আর কতক্ষণ? 3 বন্ধু মিলে সকালবেলা রাঁচি থেকে বেরিয়েছি। এত কাছে এসে হাজারিবাগ না দেখে কি ফেরা যায়? তা হাজারিবাগ তো দেখলুম সকালবেলা, খবরের কাগজ পড়ার মতো, কোনো রকমের চোখ বুলোনো। বেলা না পড়তেই আবার ফিরতি পথে দৌড়, আর মাঝামাঝি রাস্তা এসে এই কাণ্ড। বলে রাখা ভালো, আমরা বুদ্ধি করে সঙ্গে কোনো খাবার আনিনি। ফ্লাস্কে করে চা এনেছিলুম, তা আসার পথেই 1 চুমুক 2 চুমুক করে ফুরিয়েছে। হাজারিবাগে অনেক খুঁজে খুঁজে পার্ক হোটেল নামে যে বাঙালির হোটেল পাওয়া গেল, তার খাদ্য না কান বুঝে উদরে চালান করেও যে আজ পর্যন্ত বেঁচে আছি, সেটা নিশ্চয়ই হাজারিবাগে হাওয়ারই গুণ। রাঁচির দিকে আবার রওনা হতে না হতেই আমরা 3 জনে বেশ খিদে টের পাচ্ছিলুম, এবং কতক্ষণ রাঁচি পৌঁছে বেশ ভালো রকমে খাবো এছাড়া আর কোনো ভাবনা আমাদের ছিল না। এরই মধ্যে গাড়ি বিগড়ে যাওয়ায় মেজাজটা ঠিক খুশি হয়ে উঠল না, তা তো বুঝতেই পারছো। সন্তোষ মুখ খিচিয়ে বললে, যেমন করে পারো আমাদের সন্ধ্যের আগে পৌঁছে দিতে হবে, নয়তো পয়সা পাবে না। ট্যাক্সিওয়ালা বললে, এক্সেল ভেঙে গেছে তো আমি কি করব? রামগড়ে পৌঁছতে পারলে টেলিফোন করে 10টা গাড়ি আনানো যায়। সন্তোষ আর কি কড়া কথা বলতে যাচ্ছিল, অশোক তাকে বাধা দিয়ে বললে, ওর সঙ্গে চোটপাট করে এখন কি হবে? কি করবে তাই ঠিক করো। আমি বললুম, আপাতত এই মোটর রূপী খাঁচা থেকে নামা যাক। পা দুটো ধরে গেছে। নামলুম 3 জনে গাড়ি থেকে। দুদিকে বন আর উঁচু নিচু মাঠ, মাঝখান দিয়ে চমৎকার চওড়া রাস্তা, ঢেউ খেলানো, কি শান্ত চুপচাপ সব। 2 জন 1 জন দেহাতি লোক চলেছে। দূরের গাছপালা শীতের পরন্ত রোদ্দুরে মনে হচ্ছে সবুজে সোনার পটে আঁকা। আমরা এদিক ওদিক তাকাতেই বো করে একটা প্রকাণ্ড মোটর গাড়ি দারুণ বেগে রাঁচির দিকে চলে গেল। ট্যাক্সিওয়ালা বললে, একটু দাঁড়িয়ে থাকলেই বাস আসবে। সন্তোষ হুমকি দিয়ে উঠল, বাসে যদি যাব তো তোমাকে এনেছিলুম কেন? ট্যাক্সি ঠিক করে দাও আর একটা। কিন্তু ট্যাক্সিওয়ালার কথায় বোঝা গেল যে আর একটা ট্যাক্সি পেতে হলে রামগড় পর্যন্ত যাওয়া দরকার। আরও 6 মাইল দূরে রামগড়। কি করে যাব 6 মাইল হেঁটে?
মাইল হাঁটার কথা ভাবতেই আমার হাত পা অবশ হয়ে এলো। বললুম চলো না বাসেই উঠে পড়ি। হ্যাঁ, বাস তো দুয়ারে প্রস্তুত কিনা, কখন আসে ঠিক কি? এতক্ষণ এখানে দাঁড়িয়ে পাহাড়ি হাওয়া খাবে? অশোক বললে, আসবার সময় দেখেছি রামগড়ের চায়ের দোকান, সেখানে পৌঁছলে চা খেয়ে বাজবো তো, না হয় পৌঁছে তো দেরিই হবে। ট্যাক্সিওয়ালা বললে, এক কাজ করুন বাবু, কতগুলো লোক ঠিক করুন, গাড়িটা ঠেলে নিয়ে যাবে। রাস্তার নিচে মাঠে একটা দুটো লোক কাজ করছিল। ট্যাক্সিওয়ালা তাদের ডেকে আনলে। প্রথমে তারা রাজি হয় না। সন্তোষ বকশিসের কথা বলে, খানিক শাসিয়ে খানিক বুঝিয়ে রাজি করালে। দেখতে দেখতে প্রায় ৮-১০ জন লোক জড়ো হয়ে গেল। গরিব দেশ, পয়সার কথা বললে যে কোনো কাজের লোক জোটে। সন্তোষ বললে, ঠেল বেটারা ঠেল। যে লোকটা প্রথমে এসেছিল, মাথায় পাগড়ি বাঁধা, ভীষণ ঢ্যাঙা আর ভীষণ কালো এক ছোকরা, সে তার ঝকঝকে দাঁত বার করে হেসে বললে, বকশিস মিলবে বাবু, বহুত মেহনত, মিলবে মিলবে যা। ড্রাইভার স্টিয়ারিং হুইল ধরে বসে রইল, আর ওরা হই হই করতে করতে উঁচু নিচু রাস্তা ঠেলে নিয়ে চলল গাড়ি। আমরা পিছনে পিছনে হাঁটতে লাগলুম, কিন্তু যত হাঁটি ততই হতাশ হই, যত এগোই ততই মনে হয় রামগড়ে আর কখনোই পৌঁছাবো না। এদিকে বেলা পড়ে আসছে। ইতিমধ্যে একটি রাঁচির বাস আমাদের পাশ দিয়ে কাটিয়ে চলে গেল। সন্তোষের কথা না শুনে যদি তখনই বাসে উঠে যাওয়া যেত, ওর ঘর তুমির জন্যই তো দুর্ভোগ। থেকে থেকে দু একখানা মোটর রাঁচির দিকে যাচ্ছে, আর আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। শেষটা একটা ট্যাক্সি আমাদের অবস্থা বুঝতে পেরে আমাদের সামনে এসে থামলো। ট্যাক্সিটায় লোক ছিল, যাচ্ছিল হাজারিবাগের দিকে, কিন্তু হাজারিবাগ পর্যন্ত যাবে না, কাছাকাছি একটা জায়গায় সওয়ার নামিয়ে দিয়ে এক্ষুনি আবার ফিরে আসবে। বাঁচলুম। ততক্ষণে আমরা 2 মাইল রাস্তা অন্তত হেঁটেছি। রামগড় তখনও ঢের দূর। হেঁটে যেতে হলে শীতের ঘুরঘুরটি রাতে কি হতো কে জানে। গাড়ি ঠেলার দরকার নেই, লোকগুলো খালাস পেয়ে পথের উপরেই বসে জিরোতে লাগলো। 15 মিনিটের মধ্যেই ট্যাক্সিটা ফিরে এলো। লাফিয়ে উঠে বসলুম আমরা। অচল গাড়িটাকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হলো। রামগড়ে সে পড়ে থাকবে। যে লোকগুলো গাড়ি ঠেলছিল তারা উঠে গাড়িটাকে ঘিরে দাঁড়ালো, কিন্তু গাড়ি তার আগে স্টার্ট দিয়ে ফেলেছে। ওরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বললে, বাবু বকশিস, আমাদের বকশিস। আমি বলে উঠলুম, একটু থাম। কিন্তু সন্তোষ পকেট থেকে 2 আনি বার করে ওদের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নে যা। আমি বলে উঠলুম, এ কি করলে? সন্তোষ আমার হাত চেপে ধরে বললে, ঠিক হয়েছে। সেই পাগড়ি বাঁধা ঢ্যাঙা লোকটা হঠাৎ এগিয়ে এসে মুখ বাড়িয়ে বললে, বাবু বহুত মেহনত। সন্তোষ বললে, ভাগো ভাগো। সঙ্গে সঙ্গে গাড়ি ছুটলো পুরো দমে। কোথায় পড়ে রইল ওরা? আমি পিছনে তাকিয়ে দেখলুম ওরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হতাশভাবে আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমার মনটা খারাপ হয়ে গেল। বললুম, কি করলে সন্তোষ? মোটে 2 আনা দিলে, জন পিছু একটা পয়সাও তো পড়লো না। সন্তোষ বললে, আবার কি, সমস্ত দিন খেটে ওরা 4টে পয়সা হয়তো পায়, একটা আস্ত পয়সা কম হলো? এই চড়াই উতরাই ভেঙে 2 মাইল রাস্তায় একটা গাড়ি ঠেলা। সন্তোষ বললে, আরো 2টো পয়সা দিলে হতো, যাগ্গে। কিন্তু আমার মাথা থেকে ভাবনাটা গেল না। কাজ হাসিল করে নিয়ে এই নিরীহ লোকগুলোকে যেন স্রেফ ফাঁকি দিলুম। বড় ছোট লাগলো নিজেদের। দেখ না দেখ, রামগড় এসে পৌঁছানো গেল। তখন সন্ধে হয়েছে। এক ও দেশি খ্রিস্টান তার বাড়ির সামনেই ঘরের চায়ের দোকান করেছে। অপরিহার্য
আহার্য বিশেষ কিছু নেই, কিন্তু চাটা ভালোই। শুকনো পাউরুটি সহযোগে সেই চা যে কি ভালো তা বলবার নয়। চা খেতে খেতে আমি বললুম, সন্তোষ, তোমার হাতে 2 আনা উঠল কি করে বলো? অশোক আমার কথায় সায় দিল, সত্যি আমি তো ভেবেছিলুম অন্তত 2 টাকা দেবে। সন্তোষ বললে, সময় পেলুম কোথায়, গাড়ি তো দৌড় দিলে। সন্তোষ বললে, তাড়াতাড়ি পকেট থেকে যা উঠেছে তাই দিলুম। যাকগে, তোমরা বড্ড বাড়াবাড়ি করছো। সন্তোষের ও কথা বলল বটে, কিন্তু বোঝা গেল তারও মনের মধ্যে একটু খচখচ করছে। চা খাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠলুম। অচল গাড়িটা আর গাড়ির চালক রইল রামগড়ে। অন্ধকার রাত্রিকে তীব্র হেডলাইটে 2 টুকরো করে আমরা ছুটলুম রাঁচির দিকে। বেশ শীত, কম্বলে পা ঢেকে আমরা ঘন হয়ে বসেছি। কারো মুখে কোনো কথা নেই। তীব্র সবুজ আলোয় সামনে ঝোপঝাড় গাছপালা অদ্ভুত ছবির মতো আমাদের চোখের সামনে দিয়ে দ্রুত ছুটে যাচ্ছে। এই 60 মাইল রাস্তায় যেইটুকু সবচেয়ে সুন্দর সেইখানে পৌঁছানো গেল। ঘুরে ঘুরে একটা পাহাড়ে উঠে আবার নামতে হয়। তার খানিক পরে রাঁচি। ঘুরে ঘুরে পথ চলছে, কত অদ্ভুত মোড়, কত বিচিত্র বার্ক, আর দুদিকে ঘন বন। আসবার সময় নিচে তাকিয়ে দেখলুম হাতে আঁকা ছবির মতো নিচে পৃথিবী পড়ে আছে। এখন অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিল না। পাহাড়ের চূড়ায় উঠেছি, ঘন বনের ভেতর দিয়ে গাড়ি নির্ভয় ভাবে ছুটেছে। এমন সময় হঠাৎ কোত্থেকে একটা লোক ছুটে এসে গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ল। 3 জনে একসঙ্গে দেখলুম লোকটা ভীষণ ঢ্যাঙা, ভীষণ কালো, আর তার মাথায় একটা পাগড়ি বাঁধা। ড্রাইভার হেই বলে ব্রেক কষে দিলে গাড়ি আর্তনাদ করে থেমে গেল। সঙ্গে সঙ্গে গাড়ির আলো গেল নিভে। আমরা তো অবাক, এত রাত্রে এই গভীর বনের মধ্যে লোকটা এলো কোত্থেকে? ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। লোকটা মরল নাকি? সন্তোষ হুকুম দিল, ড্রাইভার, হেডলাইটস। একটু পরে ড্রাইভারের জবাব এলো, হেডলাইট জ্বলছে না। সন্তোষ চটে গিয়ে বলল, বেটা মাতাল হয়েছিস নাকি? লোকটার কি হলো দেখ। ড্রাইভার বললে, কিচ্ছু দেখতে পাচ্ছি না যে। সন্তোষ আরো এক পর্দা গলা চড়িয়ে বললে, গাড়ি চালাও। কিন্তু গাড়িও চলে না। চালাও চালাও, সন্তোষ চিৎকার করলে। ড্রাইভার আরো অনেকবার চেষ্টা করলো, কিন্তু গাড়ি মোটেই নড়ে না। অন্ধকারে আমরা পরস্পরের মুখ দেখবার চেষ্টা করলুম। সঙ্গে একটা টর্চ আনিনি, আর টর্চ থাকলেই বা কোন কাজে লাগতো? একটা কথা নেই কারোর মুখে। পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছি। তোমাদের বলবো কি, এমন ভয় কখনো তোমরা যেন না পাও। তখন হয়তো 7টা হবে কি 7:30। শীতের সমস্ত দীর্ঘ রাত সামনে পড়ে, শীতের সেই দীর্ঘ অন্ধকার রাত ঠিক ওইভাবে ওই গাড়িতে বসে আমরা কাটিয়ে দিলুম। কি করে কাটিয়েছিলুম এখন ভালো করে মনে করতে পারিনি। বেশি আর বলবার নেই। পরের দিন সকালে সশরীরে রাঁচি পৌঁছেছিলুম সকলেই। সমস্ত রাত্রি একটা গাড়ি গেল না ও রাস্তা দিয়ে। সমস্ত রাত্রি একটা অন্ধকার হিম সমুদ্রের মতো আমাদের বুকের উপর চেপে বসলো। আর ভোরবেলা যখন ফরেস্ট সার্ভিসের এক সাহেব তার গাড়িতে যেতে যেতে আমাদের উদ্ধার করলেন, তখন শীতে আর শরীরের কষ্টে আমরা প্রায় আধমরা। ব্যাপারটা হয়তো কিছুই নয়, হয়তো গাড়িটা এমনি খারাপ হয়ে গিয়েছিল, হয়তো ভুল দেখেছিলুম। কিন্তু আমরা 3 জনেই কি একই সঙ্গে ভুল দেখলুম? আর একই রকম ভুল দেখলুম?
তিনজনেই ভীষণ ঢ্যাঙা লোক, ভীষণ কালো, মাথায় পাগড়ি বাঁধা। নমস্কার, এখানেই শেষ হলো আমার গল্প। সবাই আমার চ্যানেলে পরবর্তী গল্পগুলো শুনতে থাকবেন, আমাকে লাইক সাপোর্ট করবেন।